আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে বাংলা দ্বিতীয় পত্র পর্যায়ে তোমাদের টিক চিহ্নের এমসিকিউ যেটা রয়েছে, তো এটার প্রশ্ন কিভাবে করা হবে এবং প্রশ্নটা আউট হয়েছে কিনা সেটা কিন্তু তোমাদের আজকের ভিডিওতে দেখাই দেবো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওতে একটা করে লাইক করে দিবা, কারণ তোমাদের একটা করে লাইক এবং তোমাদের একটা করে লাইক আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তাই সকালে একটা করে লাইক করে দিবে চ্যানেলটাকে। তো প্রশ্নটা দেখার আগে তোমাদের আমি কিন্তু সেট নাম্বারটা বুঝিয়ে তারপর আর কি প্রশ্ন আউট নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন আউট হয় কি হয় না বা হওয়ার সম্ভাবনা আছে নাকি হয়েছে কিনা সেটা কিন্তু তোমাদেরকে বলে দেবো যে প্রশ্ন আউটটা হয়েছে কিনা। তো আগে তো আমাদেরকে কিন্তু সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে সেট নাম্বার। এই সেট নাম্বারটা যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষায় ফেল আসবে 100%। তুমি একটা সেট নাম্বার তোমার দিল আর একটা সেটের তুমি দায়গায় থুয়ে আসলে তোমার বন্ধুটা দেখে, তাহলে কিন্তু তোমার ফেল আসবে একদম 100-তে 100। এবং তোমার আরেকটি ফেল আসতে পারে, সেটা হলো যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটাও কিন্তু সঠিকভাবে লিখতে হবে। এই দুইটা এবং ওই দুইটার মধ্যে একটা হইলেও কিন্তু তোমার পাস আসার সম্ভাবনা থাকে, কিন্তু সেট নাম্বার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফেল আসবে, ফেল একদমই ফেল আসবে। তার জন্য তোমাদেরকে সেট নাম্বারটা ভালোভাবে লিখতে হবে, বুঝতে হবে যে সেট নাম্বার কেন দেয়। কয়টা সেটে প্রশ্ন হয় সেটাও কিন্তু আমরা জানি না। 4টা সেটে কিন্তু প্রশ্ন হয়, ক সেট, খ সেট, ছোট গ, বড় গ, এই 4টা সেটে প্রশ্ন হয়। এবং প্রশ্নগুলো কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী হবে, 2026 সালের সিলেবাস অনুযায়ী। তো এভাবেই কিন্তু প্রশ্নটা করা হবে। এবং আমি কিন্তু 2025 সালের সিলেবাস অনুযায়ী যে প্রশ্নটা হয়েছিল, তো ওইটার মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাই দিতেছি। আর প্রশ্নটা আউট হয়েছে কিনা সেই বিষয়ে একটু পর আলোচনা করব। আগে তোমাদের বুঝিয়ে দেই কিভাবে পরীক্ষার প্রশ্ন করা হয়। তো পরীক্ষার বিষয়টা হলো যে এমসিকিউ, যেটা তোমাদের গ্রামার রয়েছে, বাংলা গ্রামার, তো ওইটার মধ্যে কিন্তু ঠিক বাংলার পরীক্ষার এমসিকিউ তোমাদেরকে প্রশ্নটা যেভাবে দিয়েছিল ঠিক ওই রকম একটা কাগজ দেওয়া হবে, ঠিক এইরকম একটা প্রশ্নের একটা কাগজ দেওয়া হবে। তারপর ওইটার মধ্যে ঠিক একইভাবে ওপরের দিকে সাজানো থাকবে। তো এখানে বহু নির্বাচনী অভিক্ষা লেখা থাকবে, বাংলা দ্বিতীয় পত্র লেখা থাকবে, বা এখানে বাংলায় লেখা থাকবে, তারপর দ্বিতীয় পত্র লেখা থাকবে 2026 লেখা থাকবে 26 সালের সিলেবাস অনুযায়ী। সময় 30 মিনিট থাকবে, পূর্ণমান 30 মিনিট থাকবে। এবং অনেকেই জানো না যে এখানে কতর মধ্যে তোমরা পাস নাম্বার আর কি। তো 30টা টিক চিহ্ন থাকলে ওখানে 10 পাইতে হয়, যেমন 3/1 কিন্তু পাইতে হয়, তাহলে কিন্তু আমাদের পাস। এবং যদি তুমি 1 কম পাও তাহলে কিন্তু এইবার আর ফেল দিবে, কারণ এইবারও তো কিন্তু গ্রেস মার্কটা নাই। তো গ্রেস মার্ক না থাকার কারণে কি হয়েছে, তো গ্রেস মার্ক না থাকলে, গ্রেস মার্ক যখনই না থাকবে তখন তোমাকে 2, 1 বা 3 এইরকম দিয়ে কিন্তু পাস করাই দেওয়া হবে না। যত নাম্বার পাওয়ার যোগ্য তুমি তত নাম্বারই দেওয়া হবে, 1 নাম্বারও তোমাকে এদিক ওদিক থেকে এনে দেওয়া হবে না। তো আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের পরীক্ষা কিন্তু একদমই হার্ড হতে চলছে। হার্ড বলতে তুমি পারলে তোমার কাছে পানির মতো, এবং তুমি না পারলে তোমাকে সেটা লোহার মতো। তো আমরা এখন দেখে নেই যে আর একটা বিষয়, সেটা হলো যে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, তো এটা বাংলা প্রথম পত্র প্রশ্ন। তোমাদের শুধুমাত্র বোঝাইয়া দেওয়ার জন্যই আমি ভিডিওটা করতেছি যে কীরকমভাবে প্রশ্ন করবে। তোমরা অনেকেই বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং দ্বিতীয় পত্র পরীক্ষায় ভাবতেছো যে দ্বিতীয় পত্র পরীক্ষাটা কেমন হবে, ওইটার মধ্যে আবার অন্যরকম হবে কিনা। না, অন্যরকম হবে শুধুমাত্র প্রশ্নের ক্ষেত্রে। এরকম করে প্রশ্ন, মানে এরকম একটা কাগজে এবং এরকম নাম্বার দিয়ে প্রশ্ন করা হবে, ওইটা গ্রামারের বই থেকে করা হবে এবং তোমার সিলেবাস অনুযায়ী করা হবে। এবং ওটা নতুন প্রশ্ন, নতুনভাবে নতুন স্যাররা হয়তো বা করে থাকবে নতুন ছাত্রছাত্রীদের জন্য, এবং পুরনো যারা ফেল করেছিল তাদের জন্য কিন্তু এই তোমাদের সাথে পরীক্ষা হচ্ছে তাদেরও। তো এভাবে কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে এবং পরীক্ষায় এই নিয়মই প্রশ্ন আসবে আর কি। তো তোমাদের দেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে অল নোটিফিকেশন করবা। তো আজকে কিন্তু তোমাদের জন্য খুবই ছোট করে এবং ভালোভাবে বুঝাই দিলাম যে বাংলা দ্বিতীয় পত্রটা কীরকমভাবে হবে। ঠিক একইভাবে উপরটা সাজানো থাকবে, বিষয়গুলো অন্যটা থাকবে, তোমার সেট নাম্বার অন্যটা পড়তে পারে, এবং 30টা টিক চিহ্ন আসবে এবং 30টা টিক চিহ্ন 30 নাম্বারই পাবে।
30 মিনিটের জন্য এবং 30টা তোমাকে টিফিনও দিতে হবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে তুমি একটু হলেও উপকৃত হয়েছো। এবং অনেকেই বলতে পারো যে উপরে তো প্রশ্ন আউট নিয়ে ভিডিও দিয়েছিলেন, তো প্রশ্ন আউট কি? তো প্রশ্ন আউট কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হইল যে পরীক্ষার প্রশ্ন আউট কিন্তু হয় না এরকম কিন্তু না, মাঝে মাঝে কিন্তু কয়েকটা কেন্দ্রে হয়ে যায়। যেমন যখন প্রশ্নটা দেয়, প্রশ্নটা কিন্তু বাহিরে নিয়ে চলে যায়, যারা স্যার রয়েছে অনেক জায়গায় না, দুই একটা জায়গায় হয়ে এরকম, দুই একটা জায়গায় ধরা খায় তারা, স্যার সহ তাদেরকে কিন্তু বহিষ্কার করা হয় স্কুল থেকে বা কলেজ থেকে। তো তারা কিন্তু শুধুমাত্র টাকার জন্য এটা করে, এটা কিন্তু সবাই করে না, সকল স্যার করে না, সকল মানুষ কিন্তু এটা করে না, এটা করে দুই একজন অসাধু যারা রয়েছে, যারা আর কি 2 নম্বর লাইনে আর কি কাজ, টাকা কামাইতে চায়, টাকা বেশি যাদের, মানে টাকা আমার এতগুলো লাগবো বা অতগুলো লাগবো, তারা যারা ইনকাম করতে চায় বা যারা টাকার নেশা যাদের বেশি, তারা কিন্তু প্রশ্ন আউট করার চেষ্টা করে। অনেকেই ধরা খেয়ে কিন্তু তাদের চাকরিটাও হারিয়ে ফেলে, এরকমই কিন্তু অনেক ঘটনা আছে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। তো এবং পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্ট নিয়ে ভিডিও করব সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বলে যাও।